ডিয়ার স্টুডেন্ট, একাদশ শ্রেণীতে কোন বিভাগে পড়াশোনা করা উচিত? সায়েন্স, আর্টস নাকি কমার্সে? অলরেডি তোমরা কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স থেকে পড়াশোনা করে এসেছো। তোমাদের বেসিক ধারণাও হয়েছে, তবু তোমাদের সিদ্ধান্ত নিতে অনেকটা সমস্যা হচ্ছে। ভাবতে পারছো না অ্যাকচুয়ালি তোমাদের কি করা উচিত, কোন বিভাগে পড়াশোনা করলে তোমাদের জন্য বেস্ট হবে, বা কোন বিভাগটি নিয়ে তুমি যদি পড়াশোনা করো তুমি নিজেকে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারবে। So dear student, there is nothing to worry about it. জাস্ট ভিডিওটি দেখো, আমি তোমাকে তোমার রাইট ডিসিশন নিতে অ্যাসিস্ট করব। ডিয়ার স্টুডেন্ট, মনে রেখো একটি কথা, সঠিক সিদ্ধান্ত জীবনের মোড় ঘুরে দিতে পারে, আর এই জন্য সঠিক সিদ্ধান্ত নিতে গেলে তোমাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এই ভিডিওটি তোমার সঠিক সিদ্ধান্ত নিতে তোমাকে সহযোগিতা করবে। ডিয়ার স্টুডেন্ট, সিদ্ধান্ত নেওয়ার আগে 4টি বিষয়ে নিজেকে প্রশ্ন করো। তুমি কোন বিষয়ে নিয়ে পড়াশোনা করতে আগ্রহী, অথবা তোমার প্যাশন কাজ করে, বা তুমি পড়াশোনা করতে ভালোবাসো এবং কোন বিষয়ে পড়তে তোমার আগ্রহ কাজ করে, এবং তুমি ভালোভাবে বুঝতে পারো যে এই বিষয়টা তোমার জন্য অনেক ইজি হবে, তাহলে তুমি সেই বিষয়টাকে প্রথমত চুজ করবে। নাম্বার 2, ভবিষ্যতে তুমি কি হতে চাচ্ছ, তোমার এইম ইন লাইফ কি, তোমার কেরিয়ার গোল কি, অথবা তোমার ইন্টেনশন কি, তুমি ভবিষ্যতে কি হতে চাও, এমন বিষয় নির্বাচন করবে যাতে করে তুমি যেটি হতে চাচ্ছ সেটি যেন পরবর্তীতে তুমি টার্গেটে রাখতে পারো এবং সেটি যেন হতে পারো, এমন বিষয় তোমাকে চুজ করতে হবে। সো ডিয়ার স্টুডেন্ট, 3 নাম্বার হচ্ছে জব মার্কেট অ্যান্ড অপরচুনিটি কি রয়েছে। তুমি যে বিভাগে পড়াশোনা করতে চাচ্ছ ভবিষ্যতে এবং বর্তমানে কি ধরনের জব মার্কেট পাওয়া যাবে বা সুযোগ সুবিধা রয়েছে, এগুলো তোমাকে আগে থেকেই বিশ্লেষণ করতে হবে এবং তথ্য কালেক্ট করে বুঝতে হবে আমি এই বিভাগ নিয়ে পড়াশোনা করতে চাচ্ছি, যাতে করে বর্তমানে না অদূর ভবিষ্যতে যাতে আমি নিজেকে একটি ভালো জায়গায় এস্টাবলিশ করতে পারি। 4 নাম্বার হচ্ছে লাইফস্টাইল এবং ফ্যামিলি সাপোর্ট। তুমি যে লাইফস্টাইল লিড করবে এবং তুমি যে বিভাগটি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ বা বিষয়টি নিয়ে পড়াশোনা করতে চাচ্ছ সেটি তোমার ফ্যামিলি সাপোর্ট করে কিনা। যদি সাপোর্ট করে তাহলে সেই সাপোর্ট করার সময় তোমার ফাইন্যান্সিয়াল যে অবস্থা হবে বা ফাইন্যান্সিয়াল সমস্যা হতে পারে, তখন তোমার ফ্যামিলি তোমাকে কতটুকু সাপোর্ট করবে বিষয়টাকে তোমাকে আগে জানতে হবে। অথবা তুমি এমন ডিসিশন নিয়েছো যে তোমার সিদ্ধান্তের বাইরে তোমার ফ্যামিলি চলে গিয়েছে, এই জন্য উইদাউট ফ্যামিলি তোমাকে কি করতে হবে, অথবা তুমি যদি উইদাউট ফ্যামিলি পড়াশোনা করতে চাও তাহলে তুমি কি সেই পড়াশোনাটাকে অদূর ভবিষ্যতে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবে, এই সিদ্ধান্তগুলো তোমাকে আগে ভালোভাবে বুঝতে হবে। এই বিষয়গুলো তুমি যদি নিজেকে প্রশ্ন করো তাহলে তুমি বুঝতে পারবে আসলে তোমার কোন বিভাগটি নিয়ে পড়াশোনা করা উচিত বা তুমি কোন বিভাগটি নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাও।